তো যাই হোক, আজ কিন্তু একটা নতুনত্ব খাবার খাওয়ার ইচ্ছা হয়েছে। চলো তোমাদেরকে বলি আজকে কি রান্না করছি আমি। আজ কিন্তু আমি মাংস দিয়ে তড়কা করছি। আর বাজার থেকে যখন মাংসটা কিনে এনেছিল তখন কিন্তু এরকম কিমা করে কেটে আনেনি। তো এরকম করে মাংস কিন্তু আমার কাটতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু কেটে আনেনি যেহেতু আমাকেই কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে। তবে দোকানের মতো কিন্তু ভালো করে আমি কাটিনি, একটু বড় বড়ই হয়েছে। আর অন্যদিকে দেখো, প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু ওই কড়াইটা একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। যেমন করেই আমরা মাংসটা রান্না করি, মানে কষিয়ে নিই, সেরকম করেই কিন্তু আমি মাংসটাকে আগে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ওই সিদ্ধ কড়াইটা ওই মাংসের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। তো দেখো তরকাটা কি দারুণ রান্না হয়েছে, কিন্তু শুধু দেখতে ভালো হলে তো হবে না, টেস্ট করে দেখতে হবে। চলো একটু টেস্ট করে দেখা যাক। তো আমি কিন্তু একটা ছোট চামচে করে একটু টেস্ট করে দেখলাম, বেশ দারুণ হয়েছে। নিজে করেছি বলে বলছি না, মানে ফাটাফাটি রান্না হয়েছে। মানে আমার এত ভালো লাগছে, তাহলে যারা খাবে তাদের কত ভালো লাগবে। দেখো তরকাটা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে। তবে এই সব রান্না কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময়ই হয়, কারণ সবাই পছন্দ করে এগুলোকে খেতে। তবে আমি কিন্তু এই সব রান্নাবান্না আগে জানতাম না, আমি শ্বশুরবাড়িতে এসে এই সব রান্নাবান্নাগুলো শিখেছি। আর খুব সহজেই আমি এই সব রান্নাগুলো করে ফেলতে পারি। তো যাই হোক, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলে যে দিদিভাই শুধু কিন্তু তুমি দেখাও খাবার ভিডিওগুলো, কিন্তু আমাদের তো খাওয়াও না। কিন্তু কি করে খাওয়াবো বলো তো, তোমাদের দেখানো ছাড়া আমি কি খাওয়াতে পারবো?